হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলি। দুদিন বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পড়েছে, আর এখন যা গরম পড়েছে, আপনাদের পাখিদের খুব কেয়ার নেবেন। বিশেষ করে ওদের জলটায় একটু স্যালাইন বা গ্লুকন-ডি কিংবা ওআরএস দিয়ে দেবেন জলে। আর সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ওদের স্নানের জল দেবেন। তাহলে দেখবেন আপনাদের পায়রা ভালো থাকবে বা আপনাদের লফটের পাখিগুলো ভালো থাকবে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনার লফটে যে পায়রা রয়েছে সেই পায়রাকে আপনি রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়া বলতে আপনার পায়রা যে ডিম বাচ্চা করছে সেটা থেকে বিরত রাখতে হবে। এর উপকারিতা কী আছে এবং অপকারিতা কী আছে সে বিষয়ে বলবো। পায়রাকে আপনারা কেন রেস্টে রাখবেন, রেস্টে দিলে আপনাদের উপকার কী আছে, আর রেস্টে না দিলে আপনাদের অপকার কী আছে সে বিষয়ে আজকে আমি বলবো। আগে আসি আপনাদের অপকার। ঘন ঘন ডিম বাচ্চা করলে পায়রার শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি দেখা দেয়। পায়রা উইক হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে এবং পায়রা এক সময় ডিম বাচ্চা করাও ছেড়ে দেয় এবং এক সময় পায়রা মারাও যায়। তাই আপনাদের পায়রাকে রেস্টে দেওয়া খুবই প্রয়োজন। আরেকটাভাবে বলি, পায়রাকে আপনার রেস্টে না দিলে কি হবে, ওরা ঘন ঘন দেখবেন ডিম পাড়বে, অর্থাৎ বাচ্চা পুরোপুরি বড় না হতেই ওরা ডিম পেড়ে দেবে। ডিমের সাইজ দেখবেন আস্তে আস্তে ছোট হতে থাকবে। তার একটাই কারণ, ওদের ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, মিনারেলের ঘাটতি শরীরে হয়। সামান্য ভাবুন না, যদি ঘন ঘন বাচ্চা তোলে, ওদের একটা শারীরিক কষ্টও তো আছে। সে বাচ্চাগুলোকে ছোটো থেকে বড় করতে হয়, বড় করতে ওদের খাওয়াতে হয়। অতএব সেই বাচ্চাগুলো আপনাদের বড় করতে গেলে ওদের প্রচণ্ড কষ্ট হয়। ওদের শারীরিক একটা থিকনেস বা উইক বলুন বা দুর্বলতা এসে যায়। ওই জন্যে ওদের একটু রেস্টে দিতে হবে। আরটা কী হয়, দেখবেন বাচ্চাদের শারীরিক গঠন খুব একটা ভালো হয় না। তারা কেমন উইক হয়ে যায়, ছোট হয়ে যায়, সাইজ চেহারা অতটা ডেভেলপমা ভালো হয় না। তার একটাই কারণ, ওই ঘন ঘন ডিম বাচ্চা করালে ওদের ডিমের পুষ্টতাও কমে যায়। সেই এফেক্ট বাচ্চাও পড়ে, বাচ্চাও সেই এফেক্টটা ধরা পড়ে। বাচ্চাগুলো আপনার সেরকম খুব একটা সুপুষ্ট বা সুস্বাস্থ্যবান বা খুব ভালো হয় না। তাই আপনাদের পায়রাকে রেস্টে দিতে হয়। রেস্টে দিতে গেলে কি করতে হবে না, আপনাদের মেল ফিমেল যে ব্রিডিং জোড়াটা রয়েছে তাদের আলাদা করতে হবে। মেলগুলোকে একদিকে রাখতে হবে, ফিমেলগুলোকে একদিকে রাখতে হবে। রেখে ধরুন একবার ডিম বাচ্চা করেছে, 1-2 মাস আপনাদের রেস্ট দিতে হবে। অর্থাৎ বছরে আপনাকে 6 থেকে 7 বার আপনাকে ডিম বাচ্চা তুলতে হবে। প্রতি মাসে বা 1.5 মাস অন্তর অন্তর বাচ্চা তোলা যাবে না। এতে পায়রার ক্ষতি হয়, পায়রার শরীরের দুর্বল হয়ে যায়, পায়রা ডিম বাচ্চা ভালো করে না এবং পায়রার শরীর থেকে ক্যালসিয়াম মিনারেল ভিটামিনের ঘাটতি হয়। এতে পায়রার প্রচণ্ড ক্ষতি হয়। এই কাজটা দাদাভাই আপনারা করবেন না। আপনারা পায়রাকে রেস্টে দেবেন, মেল ফিমেল আলাদা করবেন। একদিকে মেলগুলো রাখবেন আর একদিকে ফিমেলগুলো রাখবেন। এই যে দেখছেন আমার এখানে 5টা ফিমেল রয়েছে। এদের আমি প্রায় 1 মাসের উপরে হয়ে গেল রেস্টে দিয়েছি। আমি আরও 1 মাস 2 থেকে 3 মাস আমি এদের রেস্টে রাখবো। রেস্টে রেখে কী করতে হবে, এরকম একটা একদিকে রাখবেন আপনি ফিমেলগুলো, আর একদিকে খাঁচা যদি না থাকে আপনাকে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে, যাতে মেল ফিমেল একসঙ্গে মেটিং করতে না পারে, ওরা আবার পুনরায় ডিম দিতে না পারে। এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা মেল ফিমেল আলাদা করে দিলে দেখবেন ওরা ভালো থাকবে
ওদের কি করতে হবে, এই সময় ওদের ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এবং মিনারেল কন্টিনিউ দিতে হবে এবং পুষ্টিগুণ সম্মত খাবার দিতে হবে। তাহলে দেখবেন এই খাবারগুলো দিলে এই মেল ফিমেলকে আপনারা 2 মাস যদি খাওয়ান, দেখবেন ওদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং ওরা ডিম বাচ্চাও ভালো করবে। 2 মাস পরে আপনি আবার জোড়া দেবেন, দেখবেন তখন ডিমের সাইজও ভালো আসবে এবং সেই ডিম থেকে যে বাচ্চা হবে সেটাও খুব সুন্দর পুষ্ট বাচ্চা তো বের হবে। ওই জন্যে রেস্টে দেওয়া খুব দরকার। রেস্টে না দিলে আপনার দিন দিন বাচ্চা ছোট হয়ে যাবে, ডিমের সাইজ ছোট হয়ে যাবে, ডিমে ঠিকঠাক ব্লাড আসবে না, অনেক সময় উইক হয়ে পায়রার বা ওর মা বাবা মারাও যাবে এবং বাচ্চাগুলো আপনার সারভাইভ করতে পারবে না। ওই জন্যে পায়রাকে আপনাকে রেস্ট অবশ্যই দিতে হবে। পায়রাকে রেস্ট দিলে আরেকটা উপকারিতা আছে, পায়রার লংজিভিটি বেড়ে যায়, অর্থাৎ পায়রা অনেক দিন ভালোভাবে বেঁচে থাকে এবং ভালোভাবে ওরা ডিম বাচ্চা করতে পারে। ওই জন্য পায়রাকে প্রতি মাসে ডিম বাচ্চা তোলা থেকে বিরত রাখতে হবে। এইটুকু করবেন, এইটুকু আমি বললাম। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।